Good morning, everybody. It's Adi's World, The Motivation. আপনাদের মোস্ট ফেভারিট ইউটিউব চ্যানেল। আজকে একটা সারপ্রাইজিং ব্লগ দিতে যাচ্ছি। এই ব্লগটা সবসময় একটা আমাদের আজকের দিনে মোটিভেশনের খুব অভাব, কিন্তু আমার এই চ্যানেলটা একমাত্র চ্যানেল যেটা সবার কাছে মোটিভেশনের কাজটা করে বলে আমি মনে করি। আগামী দিনেও আপনারা আমার পাশে থাকবেন, এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যাবেন আর পৃথিবীর সবার কাছে আমার এই চ্যানেলটা পৌঁছে দেবেন। সো লেটস স্টার্ট টুডেস ব্লগ। আচ্ছা, আজকে একটা নতুন ধরনের রান্না, ঘরোয়া রান্না, ভীষণ টেস্টি এবং হেলদিও বটে। সেটার নাম হচ্ছে ডিম আলো চাল, আমরা বলি চলতি ভাষায়। সেটা করে আপনাদের দেখাবো, আর দেখতে থাকুন কি কি ইনগ্রিডিয়েন্টস এখানে লাগছে এই রান্নাটা তৈরি করার জন্য। ভেরি সিম্পল, দেখতে থাকুন। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। প্রথমে যেটা লাগবে গোবিন্দভোগ চাল, ভালো করে এটা ধুয়ে নেওয়া হয়েছে, রেখে দিয়েছি অনেকক্ষণ। কাঁচা লঙ্কা 5-6টা দেখছেন চিড়ে ইয়ে করা। আচ্ছা, এটা বোধহয় আদা বাটা, আলু কুচোনো, পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, আর এলাচ আর লবঙ্গ দুটো, 3টে লবঙ্গ আর এলাচ 2-3টে, আর ডিমটাকে ফাটিয়ে নেওয়া হচ্ছে। এবার রান্না শুরু করা হবে। প্রিপারেশন সব বলে দিলাম। এবার এইগুলো দিয়ে আমরা কি করবো, ডিম আলো চাল করবো। চলুন শুরু করা যাক। জোরে বলতে শুরু করছি। শুরু হয়ে গেছে অলরেডি। ডিমটা ফেটিয়ে নেবো। আর এটা 4 জনের জন্য, 4 জনের কোয়ান্টিটি, 4 জন খাবে এরকম পরিমাণ মতো সবকিছু নেওয়া হচ্ছে। এটা টিফিনের জন্য এটা একটা খুব সুস্বাদু এবং ভীষণ টেস্টি এবং কিন্তু হেলদি একটা খাওয়া উপকরণ, যেটা সবাই যেমন করতে পারে। দেখুন, ডিমের মতো হাত দেওয়া চলবে না। আর ডিমটাকে ভালো করে চারিদিকে ফেটিয়ে 3খানা ডিম নেওয়া হয়েছে 4 জনের জন্য রান্না, মানে কোয়ান্টিটি অফ 4 পার্সেন্ট। প্রথমে রেখে যেরকম আমলেট করে, আমলেট হয়ে গেল। এটাকে এবার আমরা একটা পাত্রে রেখে দিলাম। আমরা যে কটা উপকরণ নিয়েছিলাম এই ডিম আলো চাল তৈরি করতে গিয়ে, সব কটা উপকরণ এবার তেলে আমরা ভেজে নেব। আলু ভাজা হচ্ছে, আলুটা ভাজা হচ্ছে, তাদের যে ভাজা হয়ে যায় চাপিয়ে রাখা হয়েছে। ততক্ষণ আমরা মোটামুটি মিডিয়াম ফ্লেমে ভেজে এবার আলুটা আমরা তুলে দিচ্ছি। এবার কাঁচা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো আমরা ওই তেলেই ভেজে নেব ভালো করে। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমরা ভেজে নেবো ভালো করে ওই তেলে, যে তেলে আমরা আলু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেবো। ভাজা হচ্ছে, বেশ কিছুক্ষণ ভাজবো মিডিয়াম ফ্লেমে। মোটামুটি খুব ঘন কালো মানে বেশি ভেজে নেবো না, যাতে কালারটা একটু অন্যরকম হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ রাখবো, ওই তেলে ভাজবো। আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে, এই যে আলুটা ভেজে রাখা হয়েছে, এই আলুটা কিন্তু সেদ্ধ করা হবে না। জাস্ট আমরা যেরকম আলু ভাজি ধুয়ে সেরকম পিস করে বড় বড় আমরা আলুটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে, একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লাল লাল হয়ে আসবে, মানে বুঝতেই পারছেন যেরকম আমরা রান্না করি, লাল লাল হয়ে আসবে, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় আর একটু লাল লাল হয়ে আসে। ভেজে ভালো করে আমরা পেঁয়াজটা রেডি করবো। পেঁয়াজটা কড়ায় নাড়তে থাকবো যতক্ষণ না একটু লাল লাল ভাব হয়। পেঁয়াজটা থালায় ঢেলে রেখে দিয়েছি। আমরা
যে গোল গোল করে রসুনের টুকরোগুলো কাটা ছিল সেগুলো আমরা ওই তেলেই ভেজে নেব, ভালো করে ভেজে নেব। গোবিন্দভোগ চালের যে উপকরণ যেটা মেন, যেটা দিয়ে রান্নাটা হবে, সেটা আমরা ভাজা রিফাইন তেল দিয়ে সেটা ভাজবো। পরিমাণ মতো একটু নুন দিয়ে নেব, পরিমাণ মতো। এবার একটু হলুদ দিয়ে নেব। দিয়ে নাড়তে থাকবো। এবার যে ইনগ্রিডিয়েন্টস গুলো ছিল ভাজা করে রাখা ছিল সেইগুলো আমরা আস্তে আস্তে এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমরা যে লঙ্কা, কাঁচা লঙ্কা কাটা ছিল, চেরা ছিল, সেইগুলো আমরা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। মিনিট 10-12 মতো আমরা সবকিছু দিয়ে দিয়েছি। সেটা মিনিট 10-12 মতো সেদ্ধ হওয়ার জন্য আমরা উনুনে বসিয়ে রাখবো ঢাকা দিয়ে, মিনিট 10-12। মিনিট 15 বাদে ফিরে এলাম আবার। এবার চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যতটা লাগে। দিয়ে ওটা পাতা দিয়ে, এই খুন্তি দিয়ে আমরা নাড়তে থাকবো। এবার পিস পিস করা ডিমের টুকরোগুলো, মামলেটের টুকরোগুলো আমরা এতে দিয়ে দেবো। এর জন্য চাপা দিয়ে দেবো, আর সঙ্গে সঙ্গে ফ্লেমটাও অফ করে দেবো, বন্ধ করে দেবো। দিয়ে খানিকক্ষণ রেখে দেবো, ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। বন্ধু বান্ধব এলে বা কোনো আত্মীয় স্বজন এলে খুব কম সময়ের মধ্যে তাহলে খাবারটা আমরা খুব টেস্টফুল একটা খাবার তাদের প্রিপারেশন করতে পারি, যেটা একটু বাদেই আমরা টেস্ট করে নিয়ে আপনাদের জানাবো, আপনাদের দেখাবো। আলু চাল আমাদের আজকের প্রিপারেশন কমপ্লিট। গরম গরম সার্ভ করতে হবে। আজকের প্রিপারেশন টেস্টি অ্যান্ড হেলদি বাড়ির ঘরোয়া খাবার। অতিথি বা কোনো বন্ধু বান্ধব এলে হঠাৎ করে হাতের কাছে কিছু জিনিস নিয়ে এই খাবারটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এবং পরিবেশন করা যায়। তো আজকের রেসিপিটা কীরকম হয়েছে আপনারা খেয়ে অবশ্যই তৈরি করবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর হাতের কাছে ছোট্ট ছোট্ট করে জিনিসগুলো নিয়ে একটা খুব টেস্টি এবং ইয়ামি, বাচ্চাদের এবং সবারই ভালো লাগবে ডিম আলু চাল কেমন হলো রেসিপিটা আমাকে জানাতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলকে, ইয়োর মোস্ট ফেভারিট চ্যানেল আদিস ওয়ার্ল্ডকে খুব বেশি বেশি করে প্রতিদিন সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং এইভাবেই আমার সঙ্গে থেকে সারা জীবন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন এবং বিশ্বের সবার কাছে পৌঁছে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।